হ্যালো বন্ধুরা, রক গেমিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের মাঝখানে একটা রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো সেটা হচ্ছে গমের আটা দিয়ে খুব সুন্দর একটা পরোটা তৈরি করব। তো পরোটাটা কীভাবে তৈরি করব আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন, কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখেন আর সাথে থাকেন। তো চলুন দেরি না করে আপনাদের কীভাবে পরোটাগুলো তৈরি করব তো বলি। এটা করেছিলাম, তো গমের আটাটাকে ভালোভাবে মেখে নিয়েছিলাম। মেখে নেওয়ার পরে একটু শক্ত করে আটাটা মেখে তারপর আমি গোল গোল করে লিচিগুলো কেটে এইভাবে রেখে দিয়েছি। আর আটাতে দিয়েছিলাম লবণ আর চিনি দিয়ে আটাটা মেখেছিলাম। তো চলুন কিভাবে পরোটাটা তৈরি করছি এবার আপনাদেরকে দেখাই। এই যে প্রথমে আমি এইভাবে রুটিটা আগে প্রথমে আমি বেলে নিব। এই যে গোল করে একটা বড় রুটি করে নিলাম। এবার উপরে সাদা তেল দিয়ে দিলাম। এই যে একটা ভাঁজ দিয়ে দিলাম। এই যে আর একটা উপরে ভাঁজ দিয়ে দিলাম। এই যে দেখুন 3 কোনা সেম সিঙ্গাড়ার মতো। এই যে সাইডগুলো আবার মুড়ে মুড়ে দিলাম। উপরে ভিতরে তেলটা দিলে কি হয় বলুন তো, তাহলে পরোটাটার লেয়ারটা একদম ছুটে যায়, একে অপরের লেয়ারটা লেগে থাকবে না। এবার আবার শুকনো আটা দিয়ে দিলাম। এবার আবার এটাকে বেলে নেব। এই যে দেখুন, এই যে আমার পরোটাটা বেলা হয়ে গেছে। এবার আমি এটা সাদা তেল দিয়ে ভেজে নেব। তাওয়াটা বসিয়ে দিয়েছি, তাওয়াটা এবার গরম হয়ে গেছে। এবার আমি বেলে রাখা পরোটাটা দিয়ে দিলাম তাওয়াতে। এই যে দেখুন, এবার এটা আমি এক সাইড উল্টে দিলাম। তো এই দেখুন ওপরটা ফুলে ফুলে গেছে। ওপর থেকে এবার সাদা তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে ভাজবার জন্য, অল্প 1 চামচ মতো। দেখুন কত সুন্দর ফুলে গেল। ওই ভিতরে তেল দেওয়ার জন্য পরোটাগুলো বেশ খুব সুন্দর হয়। এই যে দেখুন কত সুন্দর হলো। এই পরোটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। তো এবার আমি তুলে নিলাম। এই যে দেখুন তুলে নিলাম। আর একটা এইভাবে গোল করে নিয়েছি বড় একটা রুটি। তারপর ওই সাদা তেল দিয়ে দিলাম ওই একইভাবে। এই যে উপর থেকে এই তেলটা আবার চারিদিকে লাগিয়ে দিলাম। এই যে আবার এই যে দেখুন একটা ভাজ হয়ে গেল। এই যে উপর থেকে আর একটা, এই যে সাইডের ধারগুলো এভাবে এভাবে মুড়ে দিলাম। শুকনো আটা দিয়ে বেলে নেব। দেখুন একইভাবে বেলে নেব। ওইভাবে একইভাবে আবার এটা এই পরোটাগুলো ভেজে নিই। ভেজে আবার অন্য পিঠে আবার তেলটা দিয়ে দিলাম। এই যে দেখুন সাদা তেলটা। এই দেখুন কত সুন্দর ফুলছে। ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিলাম। এই যে কত সুন্দর কালারটা না। পরোটাগুলো এই দেখুন পরোটাগুলো কত সুন্দর কালার, কত সুন্দর হয়েছে। সবগুলো পরোটা আমার তৈরি হয়ে গেল। এই যে দেখুন, দেখলেন কত সহজে গমের আটা দিয়ে পরোটাগুলো তৈরি করে নিলাম। তো
তো আপনাদের বাড়িতে যদি গমের আটা থাকে তো এইভাবে তৈরি করবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি, পরে আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পরোটাগুলো গরম গরম পরোটা, চা পরোটা খেতে ভালো লাগে, এমনি সব কিছুর সঙ্গে এই পরোটাটা খেতে খুবই ভালো লাগে।